আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি ডায়মন্ড কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন? কোন অ্যাপস থেকে ডায়মন্ড কিনবেন তা খুঁজে পাচ্ছেন না? নিয়ে এসেছে আপনাদের জন্য 100% বিশ্বাসযোগ্য একটি অ্যাপস, যে অ্যাপসের নাম F9 বাজার। সো ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি সবসময়, সততার সাথে আপনাদেরকে বিশ্বাস করতে পারেন। সো আমাদের অ্যাপস থেকে কীভাবে ডায়মন্ড অর্ডার করবেন তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সো প্রথমে আমরা অ্যাপসটিকে ডাউনলোড করে নেব। সো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাও যদি সমস্যা হয় তাহলে এখানে থাকা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আপনাদেরকে অ্যাপস লিঙ্ক দিয়ে দেবো এবং ডাউনলোড করা শিখিয়ে দেবো। সো প্রথমে আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব। সো অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আমরা যেহেতু নতুন, সো আমরা একটি অ্যাকাউন্ট করে নেব। সো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে দেখেন সাইন ইন উইথ গুগল। সো আমরা এখানে একটি ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনে থাকা সকল জিমেলগুলো এখানে শো করবে। সো আমরা এখান থেকে একটি জিমেল উপরে ক্লিক করে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেব। সো ওকে অপশনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। সো অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এরকম একটি পপ আপ শো করবে। সো এখানে দেখেন উপরে নোটিফিকেশন দেওয়া আছে, এগুলো সবসময় পড়বেন এবং এখানে স্লাইডারের মধ্যে থাকা লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবেন কীভাবে টপ আপ করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। সো এখন দেখাবো কীভাবে টপ আপ করবেন। সো তার জন্য এখানে চলে যাব বাই নাও অপশনে। সো যেহেতু আমরা ইউআইডি দিয়ে একটি টপ আপ করে দেখিয়ে দেবো আপনাদেরকে, সো তার জন্য এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করে দেবো। সো বাই নাও অপশনে ক্লিক করার পর এখানে আমাদের প্লেয়ার আইডি দিয়ে দেবো। সো এখানে আমাদের একটি প্লেয়ার আইডি দিয়ে দেবো। সো আমরা যে অ্যাকাউন্টে টপ আপ করতে চাই সেই অ্যাকাউন্টের একটি প্লেয়ার আইডি এখানে দিয়ে দিলাম। এবং এখানে আরেকটি সুন্দর বিষয় হলো এখানে আপনার ইউআইডি দিয়ে আপনার গেমের নামও চেক করতে নিতে পারবেন। সো এটার জন্য এখানে দেখেন চেক ইউআইডি, এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের গেমের নামটা শো হবে। সো এখান থেকে আমরা যেহেতু 25 ডায়মন্ড টপ আপ করে দেখাবো, এখানে 25 ডায়মন্ডের উপর ক্লিক করে এখান থেকে নিচে গিয়ে এখানে রুলসগুলো রয়েছে, এই রুলসগুলো পড়ে নেবেন। সো রুলসগুলো পড়া হয়ে গেলে এখানে বাই নাও অপশনে ক্লিক করে এখান থেকে ইয়েস কনফার্মে এখানে একটি ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর এখানে যেহেতু আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব, সো আমরা এখান থেকে বিকাশে একটি ক্লিক করে দেব এবং এখানে থাকা নাম্বারটিকে কপি করে আমরা তাদেরকে টাকাটা সেন্ড করে দেব। টাকা সেন্ড করার জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। সো এখান থেকে নাম্বারটি কপি করে নিলাম এবং আমরা চলে যাচ্ছি আমাদের বিকাশ অ্যাপসে। সো ওকে, আমরা আমাদের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিব। সো অ্যাপসটি ওপেন করার পর আমরা আমাদের পিন নাম্বার দিয়ে অ্যাপসটিকে লগ ইন করে নেব। সো অ্যাপসটি লগ ইন করার পর এখানে দেখেন রয়েছে সেন্ড মানি, এখানে একটি ক্লিক করে দেব এবং এখানে যে নাম্বারটি আমরা অ্যাপস থেকে কপি করে নিয়ে আসছি ওই নাম্বারটিকে এখানে পেস্ট করে দেব। সো পেস্ট করার পর এখানে থেকে আবারও ডান অথবা এরো চিহ্নতে ক্লিক করে দিয়ে আমরা চলে যাব এবং এখানে আমাদের যত টাকা পেমেন্ট করতে বলা হবে ঠিক তত টাকায় আমরা পেমেন্ট করব। 1 টাকা বেশিও না, 1 টাকা কমও না। যেহেতু আমরা অ্যাপসের মধ্যে দেখেছি যে 21 টাকা দিয়ে 25 ডায়মন্ড পারচেস করবো, সো আমরা এখান থেকে 21 দিয়ে এখানে এগিয়ে যান, এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বারটি দেওয়ার পর এখানে পিন কনফার্ম এখানে একটি ক্লিক করে দেব এবং এখানে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করে একটু সময় ধরে রাখার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এরকম অপশন শো হলে এখান থেকে রয়েছে ট্রানজ্যাকশন আইডি। সো আমরা এটাকে একটি ক্লিক করে এখান থেকে 2-3টি ক্লিক করে কপি করে নেব এবং এখানে চাপ দিয়ে ধরে কপি করে নেব। সো কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আবারও আমাদের সেই টপ আপ অ্যাপসে। সো টপ আপ অ্যাপসে আসার পর আমরা এখানে যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডিটাকে এখান থেকে পেস্ট করে দেব এবং এখানে ভেরিফাই নাও এখানে একটি ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে যাবে এবং আমাদের অর্ডারটি হয়ে যাবে। তাছাড়া টাকা পাঠানোর পরও সঠিক ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে যদি এরকম অপশন শো হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে থাকা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। সো ওকে, সো আমরা অর্ডারটি আমাদের কীরকম রয়েছে এটা দেখার জন্য আমরা এখানে নিচে দেখেন অর্ডার নাও এখানে একটি ক্লিক করে দেবো এবং এখানে দেখেন অর্ডার রয়েছে, এখানে ক্লিক করে দিলে আমাদের অর্ডারটি দেখতে পারবো এবং আমাদের অর্ডার আইডিগুলোও দেখতে পারবো। সো আমরা এখান থেকে কিছু সময় ওয়েট করলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দেখবো আমরা সমস্যায় পড়লে তাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারবো। তার জন্য দেখেন এখানে রয়েছে একটি সাপোর্টের অপশন, এখানে ক্লিক করলে আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো এবং হোয়াটসঅ্যাপে
যোগাযোগ করতে পারবো। তাছাড়া এখান থেকে নিচে গেলেও এখানে রয়েছে দেখেন হোয়াটসঅ্যাপ। সো এখানে আমরা একটি ক্লিক করে দিলেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিব। সো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর দেখেন এখানে তাদের সাপোর্টের যে নাম্বার সেটা শো হয়েছে এবং আমরা তাদেরকে বিস্তারিত কী সমস্যা এটা বলবো এবং তারা আমাদের সমাধান করে দিবে। তাছাড়া আমাদের অ্যাপসে রয়েছে আইডি কোড দিয়ে এয়ারড্রপ, ইন্দোনেশিয়া সার্ভারের টপ আপ, তাছাড়া আরও অনেক কিছু আমাদের অ্যাপসে অ্যাড হবে। সো আমাদের অ্যাপসের সাথে থাকবেন। সো আর টপ আপ করতে সমস্যা হলে এখানে থাকা লিঙ্কে ক্লিক করলেই আপনারা দেখতে পারবে এবং এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন প্রতিদিন গিভওয়ে পাওয়ার জন্য। সো এখন দেখবো আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য এখানে রয়েছে মাই অর্ডার অপশন, এখানে একটি ক্লিক করে দেবো এবং এখানে আবারও দেখেন অর্ডার নাও একটি অপশন রয়েছে অর্ডার বলে, এখানে একটি ক্লিক করে দিলে এই দেখেন আমাদের অর্ডারগুলো কনফার্ম হয়ে গেছে। সো অর্ডার কনফার্ম হওয়ার পরে যদি আইডিতে ডায়মন্ড না পান তাহলে অবশ্যই সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, তাছাড়া যদি অর্ডার কোনো কারণে ক্যান্সেল হয় তাহলে অটোমেটিক আপনাদের টাকা আপনাদের ওয়ালেটে যোগ হয়ে যাবে। সো তা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। সো অর্ডার ক্যান্সেল হলে অটোমেটিক আপনাদের টাকা আপনাদের ওয়ালেটে জমা হয়ে যাবে এবং তার পরবর্তীতে আপনারা ওয়ালেট পেমেন্ট দিয়ে আবারও নতুন প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সঠিক তথ্য দিয়ে অর্ডার করবেন। আল্লাহ হাফেজ।